আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তের লাইভে আমি মুজিবুর রহমান চৌধুরী চঞ্চল। এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেটের একটি অস্থায়ী বাজার ইসলামপুর মেজর টিলা বাজারে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি। হাজার হাজার গরুর সমাহার এই বাজারে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং সিলেটের বিভিন্ন জায়গা থেকে প্রচুর গরু এই বাজারে কিন্তু এসেছে। ইসলামপুর মেজর টিলার রাস্তার দুই পাশ, সরকারি কলেজ থেকে শুরু করে ইসলামপুর মেজর টিলা বাজার পর্যন্ত গরুর কিন্তু দীর্ঘ সারি এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আসলে প্রচুর গরু রয়েছে, বড় ছোট মিডিয়াম সাইজের সব ধরনের গরুর সমাহার কিন্তু এখানে রয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং সিলেটের বিভিন্ন জায়গা থেকে এখানে কিন্তু গরুগুলো আসতে শুরু করেছে এবং ইতিমধ্যে এসে পৌঁছেছে বাজারে। এবং রাস্তার দুই পাশেই কিন্তু হাজার হাজার গরুর সমাহার। সিলেটের ইসলামপুর যে মেজর টিলা রয়েছে, সিলেট সিটি কর্পোরেশনের 32 এবং 35 নম্বর ওয়ার্ড, সিলেট সিটি কর্পোরেশনের 32 এবং 35 নম্বর ওয়ার্ডের ঠিক মিডিলেই এই বাজারটি অবস্থিত। অনেকেই সংযুক্ত হয়েছেন এই মুহূর্তে আমাদের সাথে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং পাশাপাশি কে কোথা থেকে সংযুক্ত রয়েছেন আমাদেরকে একটু জানাবেন। ধন্যবাদ জানাচ্ছি, অনেকেই আমাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছেন এই মুহূর্তে। আসলে ইসলামপুর মেজর টিলার যে সরকার অনুমোদিত এবং সিলেট সিটি কর্পোরেশন অনুমোদিত যে বাজার রয়েছে, সেই বাজার থেকে আমরা সরাসরি লাইভে সংযুক্ত রয়েছে। এবং সিলেটের বিভিন্ন জায়গা থেকে এবং দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই বাজারে গরু এসেছে এবং ক্রেতা এবং বিক্রেতাদের প্রচুর উপস্থিতি কিন্তু এই বাজারে আমরা এখন পর্যন্ত দেখছি। আমাদের ক্যামেরার স্ক্রিনের ঠিক সামনেই কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আসলে প্রচুর গরু রয়েছে। রাস্তার দুই পাশেই সরকারি কলেজের সামন থেকে ইসলামপুর মেজর টিলা বাজার অবধি পর্যন্ত রাস্তার দুই পাশেই অসংখ্য গরু, প্রায় হাজার হাজার গরুর উপস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে প্রচুর গরু উঠেছে এই বাজারে। ক্রেতা এবং বিক্রেতাদেরও উপস্থিতি কিন্তু লক্ষণীয় এখন পর্যন্ত দেখতে পাচ্ছি আমরা। অনেকেই যুক্ত হয়েছেন এবং কে কোথা থেকে দেখছেন আমাদেরকে জানাবেন। এবং খুব সুন্দর সুন্দর গরু, বড় ছোট মিডিয়াম সাইজের সব ধরনের গরু কিন্তু এই বাজারে আসলে আপনারা পেয়ে যাবেন। সিলেটের ইসলামপুর মেজর টিলায় আমরা এই মুহূর্তে আসলে অবস্থান করছি এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে খুবই সুন্দর সুন্দর গরু কিন্তু এখানে এসেছেন। আসলে খুবই সুন্দর সুন্দর গরু, আসলে নাদুস নুদুস এই গরুগুলো আসলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই গরুগুলো এই ইসলামপুর মেজর টিলা বাজারে এসেছে। এবং আসলে স্থানীয় যারা রয়েছেন তারাও কিন্তু প্রচুর গরু এখানে নামিয়েছেন এই বাজারে। আসলে রাস্তার দুই পাশেই প্রচুর গরুর সমাহার। সিলেট সিটি কর্পোরেশনের 35 এবং 32 নং ওয়ার্ডের ঠিক মিডিলেই কিন্তু এই বাজার অবস্থিত। আমরা দেখতে পাচ্ছি মাসুম ভাই আমাদের সামনে রয়েছেন। কেমন মানুষের উপস্থিতি এবং কেমন সেল হচ্ছে? আমাদের ঐতিহাসিক মেজর টিলা বাজার মানুষের উপস্থিতি, আনন্দ ভাই একটু বোকা, মানুষের উপস্থিতি এবং বিক্রেতার অবস্থা কি, বিক্রি হচ্ছে কিনা একটু জানতে চাই। অনেক উপস্থিতি আছে, বিক্রি মোটামুটি রিজনেবল প্রাইস আছে। একবারে ছোট গরু থেকে একবারে বড় গরু আছে, সব সাইজের গরু রয়েছে, গরু আছে সব ধরনের মাংস। এটা সিটি কর্পোরেশনের সবচেয়ে বড় হাট বোধ হয়, সিটি কর্পোরেশনের ভিতরে যে 8টি হাট। ধন্যবাদ আনন্দ ভাই এবং মাসুম ভাই আমাদের সঙ্গে। আসলে আমরা বাজারটি ভিজিট করছি এবং আসলে দেখতেই পাচ্ছেন আমাদের ক্যামেরা ঠিক সামনে হাজার হাজার গরু কিন্তু সিলেটের ইসলামপুর মেজর টিলায় উঠেছে। দেশের বিভিন্ন জায়গা থেকে এবং সিলেটের বিভিন্ন জায়গা থেকে এই হাটে কিন্তু গরু উঠেছে। এবং ইতিমধ্যেই কিন্তু আসলে সিলেট সিটি কর্পোরেশনের যে 8টি বাজার রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ বাজার বলা যায় ইসলামপুর মেজর টিলার এই বাজারকে। আসলে প্রচুর গরু এবং বিভিন্ন সাইজের গরুগুলো কিন্তু এখানে আসলে আপনারা পেয়ে যাবেন ইসলামপুর মেজর টিলায়। দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার ঠিক সামনে বিশাল বড় দেহের একটি গরু এখানে দেখতে পাচ্ছি, আসলে কালো কালারের। অনেকেই সংযুক্ত রয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে সংযুক্ত আছেন এই মুহূর্তে। আসলে সিলেটের ইসলামপুর মেজর টিলার যে গরুর হাট রয়েছে, অস্থায়ী যে গরুর হাট, সেই গরুর হাট থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে দেশি গরু, বিদেশি গরু, সব ধরনের গরু কিন্তু এই বাজারে কিন্তু আপনারা আসলেই পেয়ে যাবেন আপনাদের পছন্দের এই গরুগুলো। আসলে খুবই সুন্দর সুন্দর এবং নাদুস নুদুস এই গরুগুলো আপনারা এখানে আসলেই পেয়ে যাবেন সিলেটের ইসলামপুর মেজর টিলায়। সিলেটের ইসলামপুর মেজর টিলায় আমরা এই মুহূর্তে আসলে অবস্থান করছি এবং দেখতেই পাচ্ছেন এখানে আসলে প্রচুর
গরু উঠেছে, দেশের বিভিন্ন জায়গা থেকে এসেছে এবং সিলেটের বিভিন্ন উপজেলা থেকেও কিন্তু এই গরুগুলো এসেছে এই বাজারে আসলে। এবং বাজারে আসলে অনেকেই বসে আছেন। ইমরান ভাই চলেননি ভাই, কাস্টমার কিলা সেই লোননি কালকে আরো বাড়বো, কালকে তো লাস্ট দিন। আসলে ইমরান ভাই তারা বসে আছেন। আসলে বাজারে প্রচুর মানুষ এবং রাস্তার দুই পাশেই প্রচুর গরু দেখতে পাচ্ছি আমরা। কিন্তু এখানে দেশের বিভিন্ন জায়গা থেকে এসেছে। ইসলামপুর মেজর টিলা, সিলেটের যে 35 এবং 32 নম্বর ওয়ার্ড রয়েছে সিলেট সিটি কর্পোরেশনের ইসলামপুর মেজর টিলা থেকে আমরা সরাসরি এই মুহূর্তে লাইভে সংযুক্ত রয়েছে। এবং দেখতেই পাচ্ছেন আমাদের ক্যামেরার ঠিক সামনে খুবই সুন্দর সুন্দর দেশি যে গরুগুলো রয়েছে, খুবই সুন্দর সুন্দর গরু, দেশি গরু রয়েছে এবং দামও অনেকটাই সাধ্যের ভিতরে রয়েছে এই গরুগুলোর আসলে। এবং খুব সুন্দর সুন্দর গরু, নাদুস নুদুস এই গরুগুলো আসলে নিজের খামার থেকে লালন পালন করে আসলে দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে খামারিরা এই বাজারে নিয়ে এসেছেন এই গরুগুলো আসলে পছন্দের গরু বিক্রির উদ্দেশ্যে। এবং ক্রেতারাও কিন্তু অপেক্ষা করছেন ক্রয় করার জন্য। আসলে কে কোথা থেকে সংযুক্ত হয়েছেন আমাদেরকে কমেন্টে জানাবেন। আমাদের সাউন্ড ক্লিয়ার রয়েছে কিনা এবং ভিডিও ক্লিয়ার হচ্ছে কিনা একটু আমাদেরকে জানাবেন। সিলেটের ইসলামপুর মেজর টিলা যে গরুর হাট রয়েছে, অস্থায়ী যে পশুর হাট, সেই পশুর হাট থেকে আমরা এই মুহূর্তে আসলে যুক্ত রয়েছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই সংযুক্ত হয়েছেন এবং বিশ্বের বিভিন্ন জায়গা থেকে অনেকেই সংযুক্ত হয়েছেন। আসলে ইসলামপুর মেজর টিলা বাজার আসলে সিলেটের একটি ঐতিহ্যবাহী অস্থায়ী পশুর হাট। প্রত্যেক বছরই এই বাজারে কিন্তু প্রচুর গরুর সমাহার ঘটে, প্রচুর গরু আসে এই বাজারে। প্রচুর গরু, দেশি এবং বিদেশি, নেপালি সব ধরনের গরু কিন্তু এই বাজারে আপনারা আসলে পেয়ে যাবেন। সিলেটের ইসলামপুর মেজর টিলা থেকে আমরা সরাসরি এই মুহূর্তে আসলে সংযুক্ত আছি এবং সব ধরনের গরু এবং সব সাইজের গরু কিন্তু এখানে আসলে আপনারা পেয়ে যাবেন এই বাজারে আসলে। হাজার হাজার গরুর সমাহার সিলেটের ইসলামপুর মেজর টিলা বাজারে এই মুহূর্তে আসলে। আপনারা কে কোথা থেকে দেখছেন একটু আমাদেরকে জানাবেন। আমাদের ভিডিও ক্লিয়ার হচ্ছে কিনা, পাশাপাশি সাউন্ড ক্লিয়ার হচ্ছে কিনা, সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা আমাদেরকে জানাবেন। দেখতেই পাচ্ছেন মিডিয়াম সাইজের গরুগুলো আসলে মধ্যবিত্ত পরিবারের জন্য একদম সাফিসিয়েন্ট এই গরুগুলো এবং দামের দিক থেকেও সাফিসিয়েন্ট হবে এবং সাইজের দিক থেকেও কিন্তু সাফিসিয়েন্ট, একদম মধ্যবিত্ত পরিবারের জন্য এবং ছোট পরিবারের জন্য এই গরুগুলো আসলে এক সাইজের গরুগুলো ইসলামপুর বাজারে উঠেছে এই বছর আসলে হাজার হাজার গরুর সমাহার। সিলেটের ইসলামপুর মেজর টিলা অস্থায়ী যে পশুর হাট রয়েছে সেই অস্থায়ী পশুর হাট থেকে আমরা এই মুহূর্তে আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অনেকেই সংযুক্ত রয়েছেন, আসলে কমেন্ট করবেন একটু আমাদের সাউন্ড বা আমাদের ভিডিও ক্লিয়ার হচ্ছে কিনা। মিডিয়াম সাইজের গরুগুলো আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। আসলে খুবই সুন্দর সুন্দর গরু এবং মিডিয়াম সাইজের গরু আসলে খুবই সুন্দর এবং নাদুস নুদুস এই গরুগুলো সিলেটের লোকাল বিভিন্ন জায়গা থেকে, সিলেটের বিভিন্ন উপজেলা থেকে এসেছে এবং লোকাল যে বাজারের যে গরুগুলো রয়েছে বা লোকাল বা বাসা বাড়ির অনেকেই কিন্তু গরু লালন পালন করেন, তাদের এই গরুগুলো আসলে আসলে খুবই সুন্দর মায়াবী চেহারার গরু। দাঁড়িয়ে রয়েছে আসলে এই অবুজ প্রাণীগুলো, এই অবুজ পশুগুলো দাঁড়িয়ে রয়েছে, দেখতেই পাচ্ছেন। অবুজ এই পশুগুলো কিন্তু সিলেটের ইসলামপুর যে মেজর টিলা যে বাজার রয়েছে সেই ইসলামপুর মেজর টিলা বাজারে আসলে আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। বাজার বসেছে এবং আসলে এখন পর্যন্ত চলমান রয়েছে এবং বিক্রি বেচানি কত 95। খুব সুন্দর গরু হয়েছে, সুন্দর গরু হয়েছে 95। আসলে খুব সুন্দর একটি গরু বিক্রি হয়েছে 95,000 টাকা। দেশের বিভিন্ন জায়গা থেকে এবং বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে আসলে সংযুক্ত হয়েছেন অনেকেই। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।
আর দাম গরুর দাম কিলা রে ভাই, বেশি নি না কম? দেশি এটা সব। এটার দাম কিলা, এটার দাম কিলা পড়বো? কত দাম হয়েছে মূল হয়েছে 100, এখন দাম 90 হলে বেশি। 90 হলে বেশি তাই? আসলে কাস্টমার অনেকেই আসলে আস্তে আস্তে আসছেন এবং ঘুরছেন অনেকেই, এবং আরো কাস্টমারের উপস্থিতি বাড়বে। সময় যত যাবে আসলে কাস্টমারের উপস্থিতি ততই কিন্তু বৃদ্ধি পাবে। এবং এই মুহূর্তে আসলে একটি গরু আমরা দেখাবো আপনাদেরকে, আসলে বাংলার সুলতান নামে পরিচিত ইসলামপুর মেজর টিলা বাজারের বলা যায় যে সবচেয়ে টপ গরু যেটি, এই টপ গরুটি আমরা আসলে আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে। অনেকেই লাইভে সংযুক্ত আছেন এই মুহূর্তে আসলে। অপু ভাই গরুটা দেখা রো ভাই, ইগুটার নাম কি দায়িত্বার? আবার আমরা অপু ভাই আসলে লন্ডন তখন, লন্ডন প্রবাসী ভাইয়ের শখ করে গরুটা ফালছেন। এগুলোর নাম কি তা ভাই? সুলতান। কত দাম চাইরা? 2,80,000। আসলে মেজর টিল্লার আইয়া মাত্তা পারবা, অপু ভাইরে পাইবা, সর্বোচ্চ সম্মান পাইবা ইনশাল্লাহ। সিটর সিট ফ্রি আগে সুলতান যদি কিনুন আপনারা আইলে আসলে মেজর টিলা বাজারও সিট কিন্তু ফ্রি পাইবা। কয় মন মাংস হইব আনুমানিক? 8 মন প্লাস আছে, 8 মন প্লাস মাংস আছে। আসলে খুব বড় গরু, এগুলো বাংলার সুলতান নাইনি, মেজর টিলার সুলতান। আসলে ইসলামপুর মেজর টিলা বাজারের সবচেয়ে বড় গরু দেখা যাচ্ছে এই মুহূর্তে। আসলে আমাদের অপু ভাই নিয়ে এসেছেন বাজারে নিজের লালন পালন করা গরু আসলে সুলতান। গরুটি গরু আপনার কথা উনে নাইনি, গরুয়ে বাইর কথা উনে, কিন্তু খাইলে কই তো খায়, কোনো সমস্যা নাই। হরি গেলে শেষ, আর কন্ট্রোল নাই। বাংলার সুলতান, মেজর টিল্লার সুলতান, 8 মন প্লাস মাংস হইব কিন্তু। সুলতান একমাত্র সুলতান, সিলেট মেজর টিল্লার টপ গরু। বাইর পুরা কথা উনে। কত বছর থেকে ফালটা ইগু? 2 বছর থেকে ফালটা আপনি। কত বড় আনছিলাতে? গরুর বাচ্চা বুঝছি। এবার বেশি লিবা ইনশাল্লাহ, কুরবানি লাগে আল্লাহ নামে যাইতো। 2,80,000। আসলে লন্ডন থেকে আইসন আমরা অপু ভাই, লন্ডন তখন টোকাই লাভ নাই, রিজনেবল দাম হইতো। দেখতা দেখতা যে আসলে খুব সুন্দর এবং ভদ্র একটা গরু। আসলে বাজারের মাঝে কোনো বান্ধা নাই এখন পর্যন্ত, গরুটা কোনো বান্ধা হইছে না। যত সময় পর্যন্ত অপু ভাই খাড়া আসুন তত সময় পর্যন্ত গরুটায় কথা উনে। আসলে সুলতান কোনো বান্ধা নাই, গরুটা একবারে নীরব নিরাই গরুটা। কুরবানি দিতে কোনো কষ্ট হইতো না ইনশাল্লাহ, পুতি রইব অটোমেটিক। আল্লাহু আকবার। আসলে অবুজ প্রাণীর আসলে আল্লাহ কতটুক জিও দিছেন তারে। গুড়া বুসি ঘাস, মেডিসিন মেডিসিন কিচ্ছু নাই, বাস্তব দেখতেও বোঝা যায় অরিজিনাল। বাড়িতে লই যাওয়া লাগে। আসলে কোনো সিকনা হইতো না গরু, আসলে একদম অরিজিনাল গরু। মেজর টিলার সুলতান অপু ভাই লইয়া আইসুন বাজারও। আসলে এই মুহূর্তে আসলে আমরা দেখলাম খুব সুন্দর গরু। আসলে গরুটা ইয়া দেখবো আপনারা ইসলামপুর মেজর টিলা বাজারও। আসলে আসলে গরুয়ে কথা শুনে, গলা নামানির কথা লগে লগেও গলা নামাইলিছে। আপনার গরু মুঠ কটা লইয়া আইসুন ভাই? 5টা। ওগু সবচেয়ে বড়, সবচেয়ে বড় সুলতান আসলে মেজর টিল্লার সুলতান। আপনারা ইয়া দেখবা গরুটা আসলে খুব মায়া লাগে এবং কথা শুনে মালিকর অবুজ এই প্রাণী। আসলে ইসলামপুর মেজর টিলাতে আমরা সরাসরি লাইভ সংযুক্ত আছি। যাইলাম কি ভাই? ইসলামপুর মেজর টিলা থেকে আমরা সরাসরি সংযুক্ত আছি এই মুহূর্তে। আসলে লাইভ অনেকেই সংযুক্ত আছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। পশুর হাট থেকে কিন্তু আমরা সরাসরি এই মুহূর্তের লাইভে সংযুক্ত ছিলাম। অনেকেই সংযুক্ত আছেন এখন পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং সিলেটের বিভিন্ন জায়গা থেকে অনেকেই সংযুক্ত হয়েছেন আমাদের সরাসরি লাইভে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা ঘুরে যাবেন ইসলামপুর মেজর টিলা বাজারে এসে আসলে আপনাদের পছন্দের গরু কুরবানি দিবেন। অনেক পছন্দের গরু রয়েছে, পছন্দের অনেক গরু রয়েছে। কই বা গরু গোটা একটা নেই
আমরা পাবেল ভাই, আমার মায়ের ভাই, বনির জামাইও কিতা অবস্থা, গরু নামাইছুন নিবার বেচা উকসা হননি, বেচা উকসা চলেননি, দুইটা বেচছেন। আসলে কাস্টমার অনেক কম, কালকে বাড়বো, কাস্টমার কালকে বাড়বো। দাম কিলা মনোর? না তেমন ইয়া নাই, চাহিদা হইলে কি সব ছোট গরু, ছোট গরু বা মিডিয়াম গরু লাখের ভিতরে, বড় গরুর চাহিদা অনেকটা কম। আসলে পাবেল ভাইয়ের গরু আপনার নেই, 2,80,000 দাম হয়েছে। নওগাঁতে কি গরুটা আইছে, আসলে 2,80,000 টাকা দাম হয়েছে। আসলে বড় গরুর চাহিদা অনেকটাই কম থাকে, আমরা দেখছি বেশিরভাগ ছোট গরুর চাহিদা খুব বেশি থাকে। ধন্যবাদ পাবেল ভাই। 7টা গরু আনছিলাম, পাবেল ভাই 2টা বেচছেন, 5টা আছে এখন পর্যন্ত। আসলে আমরা ইসলামপুর মেজর টিলা বাজারে আসলে ঘুরছি এবং এলাকার মানুষের লোক আমরা মারছি, এবং আসলে কাস্টমারের উপস্থিতি অনেকটাই কম দেখা যায়। আসলে যেহেতু শহর অঞ্চল, গরু রাখার জন্য আসলে অনেকটাই অসুবিধা হয় তাদের, সেজন্য আগামীকাল ইনশাল্লাহ বিক্রি বৃদ্ধি পাবে এমনটাই আশা এবং প্রত্যাশা করছেন যারা বিক্রেতা যারা আছেন, এবং ক্রেতারাও কিন্তু অপেক্ষায় রয়েছেন গরুগুলো বিক্রির জন্য। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই মুহূর্তে আসলে ইসলামপুর মেজর টিলা বাজার থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই আশা এবং প্রত্যাশা, এবং ঘুরে যাবেন ইসলামপুর মেজর টিলা বাজারে এসে পশুর হাট।